সঠিকভাবে ইংরেজিতে কথা বলা এবং লেখা শিখতে গেলে হ্যাভ ভার্বের সঠিক ব্যবহার আমাদেরকে অবশ্যই জানতে হবে। আজকের এই ছোট্ট ভিডিওটিতে আমি একদম বেসিক থেকে হ্যাভ ভার্বের ব্যবহার নিয়ে আলোচনা করেছি। তাই কেউ যদি ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনাদের হ্যাভ ভার্ব নিয়ে আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। যখন কোনো কিছু কারো মালিকানায় বা অধিকারে আছে, ছিল অথবা ছিল না বা ছিল কিনা আমরা জানতে চাই, সেই সব ক্ষেত্রে আমরা হ্যাভ ভার্বের ব্যবহার করে থাকি। এর বাহিরেও আমরা খাওয়া অর্থে, কোনো রোগ হওয়া, স্বপ্ন দেখা এবং বিভিন্ন ইংলিশ এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা হ্যাভ ভার্বের ব্যবহার করে থাকি। এখানে প্রথম বাক্যটি হচ্ছে আই হ্যাভ এ স্মার্টফোন, অর্থাৎ আমার একটি স্মার্টফোন আছে। এখানে আমার অধিকারে বা আমার মালিকানায় একটা স্মার্টফোন আছে, সেটাই বোঝাচ্ছে। দ্বিতীয় বাক্যটি হচ্ছে আই ডোন্ট হ্যাভ এনি কম্পিউটার, অর্থাৎ আমার কোনো কম্পিউটার নেই, অর্থাৎ আমার মালিকানায় বা আমার অধিকারে কোনো কম্পিউটার নেই। এখানে এই বাক্যটি হচ্ছে আই হ্যাড এ স্ট্রেঞ্জ ড্রিম লাস্ট নাইট, অর্থাৎ গতকাল রাত্রে আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম। এখানে স্বপ্ন দেখা অর্থে আমরা হ্যাডকে ব্যবহার করেছি। এই বাক্যটা হচ্ছে শি হ্যাড এ ফিভার, অর্থাৎ তার জ্বর ছিল। এখানে রোগ হওয়া অর্থে হ্যাডটা ব্যবহার হয়েছে। এখন আমরা দেখব হ্যাভ ভার্বের বিভিন্ন ফর্মস। হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ। এক্ষেত্রে আমরা হ্যাভকে ব্যবহার করব যে নাউন বা প্রনাউনের সাথে, সেগুলো হচ্ছে আই, ইউ, দে, উই অথবা যে কোনো প্লুরাল সাবজেক্ট যেমন পিপল। আর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। যেহেতু পাস্টের একটাই ফর্ম হ্যাড, এক্ষেত্রে আমরা যে কোনো নাউন প্রনাউনের সাথে আমরা হ্যাডকে ব্যবহার করতে পারি। পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং। হ্যাজকে আমরা ব্যবহার করব যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, হি, শি, ইট, সুমন অর্থাৎ যে কোনো নাম থাকবে এবং সেটা অবশ্যই প্রেজেন্টে হতে হবে। এখন আমরা দেখব মেইন ভার্ব হিসেবে হ্যাভ ভার্বকে আমরা কীভাবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করব। বাক্যে হ্যাভকে আমরা একাই কোনো কিছু আছে, মালিকানা, অধিকার অর্থে আমরা ব্যবহার করব, তখন হ্যাভ ভার্বটা হচ্ছে মেইন ভার্ব। এক্ষেত্রে সাবজেক্টের পরে হ্যাভ থাকবে, এরপরে কোনো প্রিন্সিপাল বা কোনো মূল ভার্ব থাকবে না। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা সাবজেক্ট হিসেবে যখন আই, দে, ইউ, উই অথবা যে কোনো প্লুরাল সাবজেক্টকে নিব, তখন এরপরে আমরা হ্যাভকে নিব। এর অর্থ দাঁড়াবে হচ্ছে আছে, অর্থাৎ কোনো কিছু কারো অধিকারে বা মালিকানায় আছে। এই বাক্যটা হচ্ছে আই হ্যাভ এ কম্পিউটার, আমার একটি কম্পিউটার আছে। আর যদি সাবজেক্ট হিসেবে যদি থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ হি, শি, ইট, সুমন বা অর্থাৎ যে কোনো নাম যদি থাকে, সেক্ষেত্রে আমরা নিব হ্যাজ। এক্ষেত্রে অর্থটাও হবে আছে, যেমন হি হ্যাজ এ কম্পিউটার, তার একটি কম্পিউটার আছে। নেগেটিভের ক্ষেত্রে আমরা যখন সাবজেক্ট হিসেবে আই, দে, ইউ, উই অথবা যে কোনো প্লুরাল সাবজেক্টকে নিব, তখন আমরা ডু নট হ্যাভ নিব। এক্ষেত্রে অর্থ হবে যে নাই, অর্থাৎ কারো অধিকারে বা মালিকানায় কোনো কিছু নাই। আই ডোন্ট হ্যাভ এনি কম্পিউটার, আমার কোনো কম্পিউটার নেই, অর্থাৎ আমার অধিকারে বা আমার মালিকানায় কোনো কম্পিউটার নেই। যদি সাবজেক্ট হিসেবে আমরা হি, শি, ইট, সুমন যে কোনো নাম অর্থাৎ যদি থার্ড পারসন সিঙ্গুলার নেই, সেক্ষেত্রে আমরা নিব ডাজ নট হ্যাভ। সেক্ষেত্রে অর্থটাও হবে নাই, যেমন হি ডাজ নট হ্যাভ এনি কম্পিউটার, তার কোনো কম্পিউটার নাই। আর যদি পজিটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ হাবোধক, প্রশ্নবোধক বাক্য গঠনের ক্ষেত্রে আমরা প্রথমে ডু নিব, তারপর হচ্ছে সাবজেক্ট হিসেবে থাকবে আই, দে, ইউ, উই অথবা যে কোনো প্লুরাল সাবজেক্ট, তারপরে হ্যাভ। এর অর্থ হচ্ছে আছে কি, অর্থাৎ কারো অধিকারে বা মালিকানায় কোনো কিছু আছে কি না সেটা আমরা জানতে চাইব। যেমন ডু দে হ্যাভ এনি মিটিং টুডে, তাদের আজকে কি কোনো মিটিং আছে। যদি সাবজেক্ট হিসেবে যদি আমরা হি, শি, ইট, সুমন যে কোনো নাম অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নেই, সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পূর্বে আমরা নিব ডাজ, আর এই সাবজেক্টের পরে হ্যাভ থাকবে। এক্ষেত্রেও অর্থ হচ্ছে আছে কি। ডাজ হি হ্যাভ এনি মিটিং টুডে, তার আজকে কি কোনো মিটিং আছে। আর নেগেটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ না বোধক, প্রশ্নবোধক বাক্য, এক্ষেত্রে আমরা প্রথমে আমরা ডু নট নিব যদি সাবজেক্ট হিসেবে যদি আমরা আই, দে, ইউ, উই অথবা যে কোনো প্লুরাল সাবজেক্টে যদি আমরা নেই সাবজেক্ট হিসেবে, সেক্ষেত্রে আমরা প্রথমে নিব ডু নট, তারপরে এই সাবজেক্টগুলোর যে কোনো একটা বসবে, তারপরে হ্যাভ, অর্থাৎ নেই, কোনো কিছু নেই সেটা আমরা জানতে চাচ্ছি। ডোন্ট দে হ্যাভ এনি মিটিং টুডে, তাদের আজকে কোনো মিটিং নেই। আর যদি সাবজেক্ট হিসেবে হি, শি, ইট, সুমন অর্থাৎ যে কোনো নাম অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার যদি বসে, সেক্ষেত্রে আমরা এগুলোর পূর্বে ডাজ নট নিব, তারপরে সাবজেক্টের পরে হ্যাভ থাকবে। এটার অর্থ যে কোনো কিছু নেই আমরা জানতে চাচ্ছি। ডাজ নট হি হ্যাভ এনি গোল, তার কি কোনো লক্ষ্য নেই। এখন আমরা দেখব হ্যাডকে কীভাবে আমরা মেইন ভার্ব হিসেবে বাক্যে ব্যবহার করি। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে আমরা যে কোনো নাউন প্রনাউনকে আমরা সাবজেক্ট হিসেবে নিতে পারবো, তারপরে হ্যাড থাকবে। এর অর্থ হবে হচ্ছে ছিল,
যেমন আই হ্যাড এ ক্যাট, আমার একটি বিড়াল ছিল। এখানে হ্যাড মেইন ভার্ব, কারণ এটা অন্য কোনো প্রিন্সিপাল ভার্ব বাক্যে নেই বা অন্য কোনো প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করছে না, তাই হ্যাডটা হচ্ছে এখানে মেইন ভার্ব। আর নেগেটিভের ক্ষেত্রে আমরা যে কোনো নাউন প্রোনাউনকে সাবজেক্ট হিসেবে নিব, তারপর নিব হচ্ছে ডিড নট হ্যাভ। এর অর্থ হচ্ছে কোনো কিছু ছিল না, অর্থাৎ অধিকারে বা মালিকানায় অতীতে কারো কোনো কিছু ছিল না সেটা বোঝাবে। এখানে আই ডিড নট হ্যাভ এনি কম্পিউটার, আমার কোনো কম্পিউটার ছিল না। পজিটিভ ইন্টারগেটিভ অর্থাৎ হাবোধক প্রশ্নবোধক বাক্য। এক্ষেত্রে আমরা প্রথমে ডিডকে নিব, তারপর যে কোনো নাউন অথবা প্রনাউন আসবে, তারপরে আসবে হচ্ছে হ্যাভ। এর অর্থ হচ্ছে ছিল কি, অর্থাৎ অতীতে কারো কোনো কিছু ছিল কি না সেটা আমরা জানতে চাচ্ছি। যেমন ডিড ইউ হ্যাভ এনি বাইক, তোমার কোনো বাইক ছিল। নেগেটিভ ইন্টারগেটিভ অর্থাৎ নাবোধক প্রশ্নবোধক বাক্য। এক্ষেত্রে আমরা প্রথমেই ডিড নট নিব, তারপরে যে কোনো নাউন বা প্রোনাউনকে সাবজেক্ট হিসেবে নিব, তারপর হ্যাভ নিব। এর অর্থ হচ্ছে ছিল না, অর্থাৎ কারো কোনো কিছু ছিল কি না সেটা জানতে চাচ্ছি। ডিড নট ইউ হ্যাভ এনি বাইক, তোমার কোনো বাইক ছিল না। এখানে আমি হ্যাভ, হ্যাজ এবং হ্যাডকে মেন ভার্ব হিসেবে কীভাবে অ্যাফার্মেটিভ বাক্যে ব্যবহার করতে হয় তার অনেকগুলো উদাহরণ দেখিয়েছি। এখানেও একইভাবে হ্যাভ, হ্যাজ, হ্যাডকে মেন ভার্ব হিসেবে নেগেটিভ সেন্টেন্সে দেখানো হয়েছে। আর এখানে হচ্ছে পজিটিভ ইন্টারগেটিভ সেন্টেন্সে দেখানো হয়েছে হ্যাভ, হ্যাজ, হ্যাড কীভাবে মেন ভার্ব হিসেবে বসে। আর এখানে হচ্ছে নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাডের মেন ভার্ব হিসেবে ব্যবহার। এখন আমরা দেখব অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ ভার্ব কীভাবে বাক্যে ব্যবহৃত হয়। হ্যাভ, হ্যাজ, হ্যাডকে আমরা তখনই অক্সিলারি ভার্ব বলবো যখন হ্যাভ, হ্যাজ, হ্যাড তারপরে একটি প্রিন্সিপাল ভার্বকে পারফেক্ট টেন্স গঠন করতে সাহায্য করবে। অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড যখন একা বসে তারপরে যখন কোনো প্রিন্সিপাল ভার্ব থাকে না তখন সেটা হচ্ছে মেইন ভার্ব। আর যদি তারপরে কোনো প্রিন্সিপাল ভার্ব থাকে, অর্থাৎ কোনো প্রিন্সিপাল ভার্বকে যদি পারফেক্ট টেন্স গঠন করতে সাহায্য করে, তাহলে সেক্ষেত্রে হ্যাভ, হ্যাজ, হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব। যেমন এখানে একটা বাক্য হচ্ছে আই হ্যাভ বট এ কার, অর্থাৎ আমি একটা গাড়ি কিনেছি। এখানে বট ভার্বটাকে হ্যাভ কিন্তু সাহায্য করেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করতে। অর্থাৎ যখন কোনো টেন্স গঠন করতে হ্যাভ ভার্ব কোনো প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, তখন হ্যাভ, হ্যাজ, হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন আমরা দেখব হ্যাভ, হ্যাজ, হ্যাড কীভাবে অক্সিলারি ভার্ব হিসেবে নেগেটিভ সেন্টেন্সে বসে। আমরা জানি কোনো বাক্যে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা সেই বাক্যকে নেগেটিভ করতে গেলে সেই অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করলেই সেটা নেগেটিভ হয়ে যাবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড যখন অক্সিলারি ভার্ব হিসেবে বাক্যে বসবে তখন আমরা সেই বাক্যকে নেগেটিভে রূপান্তর করতে গেলে সেই হ্যাভ অথবা হ্যাজ, হ্যাড যেটাই থাকে তার সাথে নট যোগ করলে হয়ে যাবে। অর্থাৎ সাবজেক্ট বসবে, তারপর হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট, আমরা টেন্স অনুযায়ী যে কোনো একটা নিব, তারপরে মেইন ভার্ব অথবা অর্থাৎ প্রিন্সিপাল ভার্বটি বসবে, তারপরে আমাদের প্রয়োজন অনুযায়ী বাক্যে ওয়ার্ডগুলো আসবে। যেমন এই বাক্যে হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক, সে কাজটা করেনি। এখানে হ্যাজটা কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে ডান ভার্বটাকে সাহায্য করেছে, তাই হ্যাজ যেহেতু অক্সিলারি ভার্ব আমরা নেগেটিভ করার ক্ষেত্রে হ্যাজের পরে নট যোগ করেছি। একইভাবে বাকি দুইটা সেন্টেন্স। এখন আমরা দেখব অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ ভার্ব কীভাবে পজিটিভ ইন্টারগেটিভ সেন্টেন্সে বসে। এখানে আমরা আরেকটা জিনিস মনে রাখবো, যদি কোনো সেন্টেন্সে অথবা কোনো কিছু বলার ক্ষেত্রে যখন বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা সেই অক্সিলারি ভার্বকে যদি সাবজেক্টের পূর্বে নিয়ে আসি তাহলে কিন্তু সেটা ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যায়। তো পজিটিভ ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাডকে প্রথমে সাবজেক্টের পূর্বে নিব, তারপরে মেইন ভার্বকে নিব। যেমন এই বাক্যটি হচ্ছে হ্যাভ ইউ ইনভাইটেড সুমন, তুমি কি সুমনকে নিমন্ত্রণ করেছো। এখানে হ্যাভ কিন্তু ইনভাইটেড ভার্বটাকে সাহায্য করেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করতে, তাই হ্যাভ যেহেতু অক্সিলারি ভার্ব হিসেবে বসেছে সাবজেক্টের পূর্বে হ্যাভকে নিয়ে এসেছি। একইভাবে কিন্তু আমরা হ্যাজ, হ্যাভ, হ্যাড এগুলাকে সাবজেক্টের পূর্বে নিয়ে এসে আমরা পজিটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করেছি। এখন আমরা দেখব হ্যাভ ভার্ব যখন অক্সিলারি ভার্ব হিসেবে বসে তাহলে নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কীভাবে ব্যবহার করব। তো একইভাবে যেহেতু হ্যাভ, হ্যাজ, হ্যাড যেহেতু অক্সিলারি ভার্ব হিসেবে বসবে সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পূর্বে সেগুলোকে নিয়ে আসবো ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে। আর নেগেটিভ গঠন করার ক্ষেত্রে আমরা এই হ্যাভ, হ্যাজ, হ্যাডের সাথে নট যোগ করব। যেমন এখানে একটা স্ট্রাকচার হচ্ছে যে হ্যাজ নট, হ্যাভ নট, হ্যাড নট যে কোনো একটা বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে মেইন ভার্ব বসবে। এখানে আমরা প্রথমেই যেহেতু হ্যাভটা অক্সিলারি ভার্ব হিসেবে বসেছে তাই আমরা সাবজেক্টের পূর্বে হ্যাভটাকে নিয়ে এসে ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করলাম। আর যেহেতু আমরা এবার নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করব তাই আমরা অক্সিলারি ভার্ব হ্যাভের সাথে নট যোগ করলাম। একইভাবে বাকি দুইটা বাক্য হ্যাজ নট, হ্যাড নট হয়েছে। আশা করি হ্যাভ ভার্ব নিয়ে আপনাদের সব ধরনের সমস্যা দূর হয়েছে।